আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশে কিংবা বিদেশের সকল প্রবাসী ব্যাংক গ্রাহকদের জন্য একটি বড় সুসংবাদ অপেক্ষা করছে। বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়েছে 22,000 কোটি টাকা। এত মুনাফা কিভাবে সম্ভব? তাহলে কি গ্রাহকদের টাকা ফিরে দেবে? সেটি নিয়ে থাকছে বিস্তারিত। আর প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। সরকার ও ব্যাংকগুলোকে টাকা ধার দিয়ে সুদ, আয় ও ডলারের বিনিময় মূল্যের কারণে 2024-25 অর্থবছরে বিপুল মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। গত বছরে বাংলাদেশ ব্যাংকের মোট 33,000 কোটি টাকা মুনাফা করেছে। তবে নিট বা প্রকৃত মুনাফা হয়েছে 22,600 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের বৈঠকে অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর আহসান মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক সংস্থাটির পরিচালকরাও উপস্থিত ছিলেন। সে সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের 6 গুণ প্রণোদনা বোনাস অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ। জানা গেছে, অর্থনীতিতে মন্দভাবে বিরাজ করলেও কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম চাঙ্গা ছিল। রাজস্ব আয় কম হওয়ার কারণে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে বেশি টাকা ধার করেছে। আবার ব্যাংকগুলোও বাংলাদেশ ব্যাংক থেকে আগের চেয়ে বেশি টাকা ধার করছে, ফলে বেশি সুদ আয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। আবার রিজার্ভের অর্থ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থাকায় সেখান থেকেও ভালো মুনাফা হয়েছে, ফলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, মুনাফার 8,000 কোটি টাকা ইতিমধ্যে সরকারি হিসেবে জমা করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিবরণী হিসেবে নিরীক্ষণ ও গভর্নরের স্বাক্ষর পর বাকি টাকাও সরকারি হিসেবে জমা করা হবে। ব্যাংক কর্মকর্তারা বলেছেন, অর্থনীতি চাঙ্গা করতে হলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা কম করে অর্থনীতির মন্দা থাকলে কেন্দ্রীয় ব্যাংক বেশি মুনাফা করে। এমনটাই দীর্ঘদিন ধরে হয়ে আসছে। দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর পরিস্থিতি একই রকম।